আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাতু কুরাইশ। এটি কুরআনুল কারীমের 106 নং সূরা। এই সূরায় মাত্র 4টি আয়াত আছে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, কুরাইশদের অভ্যস্ত হওয়ার কারণে, লিইলাফি কুরাইশ, কি অভ্যস্ত, অর্থাৎ শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার কারণে, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এখানে রিহলা মানে হচ্ছে ভ্রমণ, আর শীতা মানে হচ্ছে শীত, আর সাইফ মানে হচ্ছে গ্রীষ্মকাল। তাদের কর্তব্য হলো এই কাবা ঘরের ইবাদত করা। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, যিনি তাদেরকে কাবা ঘরের খাদেম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ক্ষুধায় খাদ্য দিয়েছেন এবং তাদেরকে ভয়ভীতি হতে নিরাপদ করেছেন। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সাদাকাল্লাহুল আযীম। তো এখানে প্রথম বিষয় হচ্ছে যে কুরাইশদের আসক্তির কারণে। এখন কুরাইশ একটি গোত্রের নাম। নদির ইবনে কিনানার সন্তানদেরকে কুরাইশ বলা হয়। যারাই নদির ইবনে কিনানার বংশধর তারাই কুরাইশ নামে অভিহিত। কারো কারো মতে ফিহির ইবনে মালিক ইবনে নাদর কিংবা ইবনে কিনানার বংশধরদেরকে কুরাইশ বলা হয়। তবে একই মতামত, একজন আরেকজনের দাদা ছিলেন, এভাবে সিঁড়ি। হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইসমাইলের বংশধর থেকে কিনানকে, কিনানার বংশধর থেকে কুরাইশকে, কুরাইশ থেকে বনি হাশেমকে, বনি হাশেম থেকে আমাকে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। তো কুরাইশ, যার অর্থ কামাই রোজগার করা, তারা যেহেতু ব্যবসা করে, কামাই রোজগার করে জীবিকা নির্বাহ করত, তাই তাদের এই নাম হয়েছে। কারো কারো মতে এর অর্থ জমায়েত করা বা একত্রিত করা, কারণ তারা বিভিন্ন দিকে বিক্ষিপ্ত অবস্থায় ছিল। সর্বপ্রথম কুসাই ইবনে কিলাব তাদেরকে হারামের চারপাশে জড়ো করেন, ফলে তাদেরকে কুরাইশ বলা হয়েছে। কারো কারো মতে তা এসেছে পরীক্ষা নিরীক্ষা করা থেকে, কারণ তারা হাজিদেরকে পরীক্ষা নিরীক্ষা করত। কারো কারো মতে সাগরের এক বড় মাছের নামকরণে তাদের নাম করা হয়েছে। যে মাছ অন্য মাছের উপর প্রাধান্য বিস্তার করে থাকে, তেমনি ভাবে কুরাইশ অন্য সব গোত্রের উপর প্রাধান্য পেয়ে থাকে। এখানে তাফিল শব্দটি আসছে। এর অর্থ মিল মহব্বত থাকা, একত্রিত থাকা, অর্থাৎ কুরাইশদেরকে একত্রিত রাখা, বিস্তৃতের পর মিলিত হওয়া এবং তাদের সাথে মানুষের সম্পর্ক ঠিক রাখা। তো দুই শব্দটি এসেছে মূলত ইলাফ থেকে, যার অর্থ অভ্যস্ত হওয়া, পরিচিত হওয়া এবং কোনো জিনিসের অভ্যাস গড়ে তোলা। এজন্যই তাদের অভ্যাস, আসক্তির শব্দটি আসছে এখানে। আল্লাহ বলেন যে আমি হস্তি বাহিনীকে এজন্য ধ্বংস করেছি, কিংবা আমি তাদেরকে বক্ষিত তৃণের সদৃশ এজন্য করেছি, যাতে কুরাইশদের শীত ও গ্রীষ্মকালীন দুই সফরের পথে কোনো বাধা বিপত্তি না থাকে এবং সবার অন্তরে তাদের মাহাত্ম্য প্রতিষ্ঠিত হয়ে যায়। তোমরা, আল্লাহ বলেন যে তোমরা কুরাইশদের ব্যাপারে আশ্চর্য বোধ করো, তারা কিভাবে শীত ও গ্রীষ্মের সফর নিরাপদে নির্বিঘ্নে করে, তবুও তারা এই ঘরে রবের ইবাদত করে না। তো এখানে ফালিয়াবুদু, যার অর্থ হচ্ছে যে তারা যেন ইবাদত করে, অর্থাৎ যেহেতু তারা অভ্যস্ত। সার কথা এই যে এই সূরার বক্তব্য এই যে কুরাইশরা যেহেতু শীতকালে ইয়ামানের ও গ্রীষ্মকালে সিরিয়ার সফরে অভ্যস্ত ছিল এবং এই দুটি সফরের উপরই তাদের রিজিক নির্ভরশীল ছিল এবং তারা ঐশ্বর্যশালী রূপে পরিচিত ছিল, তাই আল্লাহ তাআলা তাদের শত্রু বাহিনীকে
দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মানুষের অন্তরে সকলেই তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে। সুতরাং তাদের উচিত এই ঘর অর্থাৎ কাবা ঘরের রবের ইবাদত করা। এই কথা সুবিদিত যে মক্কা শহর যে স্থলে অবস্থিত সেখানে কোনো চাষাবাদ হয় না, বাগ বাগিচাও নেই যা থেকে ফলমূল পাওয়া যেতে পারে। তাই বাণিজ্যিক উদ্দেশ্যে সফর ও বিদেশ থেকে প্রয়োজনীয় জীবন উপকরণ সংগ্রহ করার উপরই মক্কাবাসীদের জীবিকা নির্ভরশীল ছিল। মূলত মক্কাবাসীরা খুব দারিদ্র ও কষ্টে দিনানিপাত করত। অবশেষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রপিতামহ হাশেম কুরাইশকে ভিন দেশে নিয়ে ব্যবসা বাণিজ্য করতে উদ্বুদ্ধ করেন। সিরিয়া ছিল ঠান্ডা দেশ, তাই গ্রীষ্মকালে তারা সিরিয়া সফর করত। পক্ষান্তরে ইয়েমেন ছিল গরম দেশ, বিদায় তারা শীতকালে সেখানে বাণিজ্যিক সফর করত এবং মুনাফা অর্জন করত। বাইতুল্লাহর খাদেম হওয়ার কারণে সমগ্র আরবে তারা ছিল সম্মান ও শ্রদ্ধার পাত্র। ফলে পথের বিপদ আপদ থেকে তারা সম্পূর্ণ নিরাপদ ছিল। আলোচ্য সূরাতে আল্লাহ তাআলা মক্কাবাসীদের প্রতি তার এসব অনুগ্রহ ও নিয়ামত সম্পর্কে আলোচনা করে তাদেরকে ঈমান ও তাওহীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এরপরে বলা হয়েছে ইলাফিহিম রিহলাতা শিতাই ওয়াস সাইফ, তাদের আসক্তি আছে শীত ও গ্রীষ্মকালে সফরের। অর্থাৎ শীত ও গ্রীষ্মের সফরের অর্থ হচ্ছে শীতকালে কুরাইশরা সিরিয়া ও ফিলিস্তিনের দিকে ব্যবসা বাণিজ্য করত, কারণ এই দুটি শীত প্রধান দেশ। আর শীতকালে সফর করত দক্ষিণ আরব তথা ইয়েমেনের দিকে, কারণ সেটি ছিল গ্রীষ্ম প্রধান এলাকা। আল্লাহ বলেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এর অর্থ যে কাবা শরীফ বলা হয়েছে, এই ঘরের রবের ইবাদত করো। এখানে ঘরটিকে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত করার মাধ্যমে ঘরকে সম্মানিত করাই উদ্দেশ্য। আর এই গৃহই যেহেতু তাদের সব শ্রেষ্ঠ কল্যাণের উৎস ছিল, তাই বিশেষভাবে এই গৃহের মৌলিক গুণটি উল্লেখ করা হয়েছে, আর তা হচ্ছে এটি মহান রবের ঘর। অর্থাৎ এই ঘরের বদৌলতে কুরাইশরা এই নিয়ামতের অধিকারী হয়েছে। একমাত্র আল্লাহই যার রব, তিনি আসহাবে ফিলের আক্রমণ থেকে তাদেরকে বাঁচিয়েছেন। বাদশাহ আবরার সেনাবাহিনীর মোকাবেলার সাহায্য করার জন্য তার কাছে তারা আবেদন জানিয়েছিল। তার ঘরের আশ্রয় লাভ করার আগে যখন তারা আরবের চারদিকে ছড়িয়েছিল, তখন তাদের কোনো মর্যাদাই ছিল না। আরবের অন্যান্য গোত্রের ন্যায় তারাও একটি বংশধারার বিক্ষিপ্ত দল ছিল মাত্র। কিন্তু মক্কা এই ঘরের চারদিকে একত্র হবার এবং এর সেবকের দায়িত্ব পালন করতে থাকার পর সমগ্র আরবে তারা মর্যাদাশীল হয়ে উঠল। সব দিকে তাদের বাণিজ্য কাফেলা নির্ভয়ে যাওয়া আসা করছে। তারা যা কিছুই লাভ করেছে এই ঘরের রবের বদৌলতে লাভ করেছে, কাজেই তাদের একমাত্র সেই রবের ইবাদত করা উচিত। কোন রব? যিনি তাদেরকে ক্ষুধায় খাদ্য দিয়েছেন এবং ভয় থেকে তাদেরকে নিরাপদ করেছেন। তো এখানের বিষয় আছে যে এখানে মক্কা আসার পূর্বে কুরাইশরা যখন আরবের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তখন তারা অনাহারে মরতে বসেছিল। এখানে আসার পর তাদের জন্য রিজিকের দরজাগুলো খুলে যেতে থাকে। তাদের সপক্ষে ইব্রাহিম আলাইহিস সালাম এই বলে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমি তোমার মর্যাদাশালী ঘরের কাছে একটি পানি ও শস্যহীন উপত্যকায় আমার সন্তানদের একটি অংশের বসতি স্থাপন করেছি, যাতে তারা সালাত কায়েম করতে পারে। কাজে আপনি লোকদের হৃদয়কে তাদের অনুগামী করে দিন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আরব দেশে হত্যাকাণ্ড, লুটতরাজ ব্যাপকভাবে প্রচলিত ছিল, কিন্তু মক্কায় হারাম শরীফ হওয়ার কারণে কুরাইশদের যে সম্মান ছিল, তার ফলে তারা ভয়ভীতি থেকে নিরাপত্তা লাভ করেছিল। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন।